একটা হরিণ জল খাচ্ছিল। হঠাৎ করে সে দেখলো ঝোপের মধ্যে কিসের যেন আওয়াজ হচ্ছে। সে একটু সতর্কভাবে আওয়াজটা শুনতে লাগলো। একটু সময় পরে আওয়াজটা বন্ধ হয়ে গেল। সে আবার জলপান করতে শুরু করলো। হঠাৎ একটি ক্ষুধার্ত বাঘ তাকে তাড়া করলো। হরিণটি অনেক কষ্টে ছুটতে 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 নিজের প্রাণ বাঁচানোর জন্য সে প্রাণপণে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে কিছু দূর যাওয়ার পরে দেখা গেল একটি খাদের মধ্যে বাঘ এবং হরিণ দুজনেই পড়ে গেল। খাদটির মধ্যে ছিল কাদামাটি, নোংরা আবর্জনা। একটু সময় পরে দেখা গেল যে খাদের ভেতরে যে কাদামাটি রয়েছে সেটা আসলে চোরাবালি, এবং যার মধ্যে বাঘ এবং হরিণ দুজনেই তলিয়ে যেতে লাগলো। হরিণ এবং বাঘ দুজনেই তখন ভাবলো, যদি আমরা বেশি নড়াচড়া করি তাহলে আমরা এখানে দুজনেই মারা যাব, তার থেকে চুপ করে দাঁড়িয়ে থাকি। একটু সময় পরে বাঘ খেয়াল করলো হরিণ নিলিবিলি দাঁড়িয়ে রয়েছে, না তার চোখে মুখে কোনো চিন্তার ছাপ রয়েছে, আর নাই সে বাঘটিকে দেখে ভয় পাচ্ছে। অত্যন্ত আশ্চর্য হয়ে বাঘটা তখন হরিণকে জিজ্ঞাসা করলো, তোমাকে আমি তাড়া করেছি, তোমার জীবন বিপন্ন, কিন্তু তোমার মধ্যে কোনো চিন্তা নেই। তুমি নির্ভয়ে আমার সামনে দাঁড়িয়ে রয়েছো, যার সামনে দাঁড়াতে যে কোনো জন্তু জানোয়ারই ভয় পায়, কিন্তু তুমি সাধারণভাবে দাঁড়িয়ে রয়েছো, এটা কিভাবে সম্ভব? হরিণ তখন জবাব দিল যে কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে, আর যখনই সন্ধ্যা নামবে আমার একজন মালিক আছে, যে মালিক আমাকে খোঁজার জন্য ঠিক এই জঙ্গলে এসে উপস্থিত হবে। আর যখন সে জঙ্গলে এসে উপস্থিত হবে, আর যখন সে আমাকে খুঁজে পাবে না, খুঁজতে খুঁজতে সেই গভীর জঙ্গলের মধ্যেই আসবে। আর যখন সে আসবে, সে এসে যদি দেখে আমি এই কাদার মধ্যে রয়েছি, সে সঙ্গে আরও কিছু মানুষকেও নিয়ে আসবে। তারা এসে আমাকে তো উঠিয়ে নেবে, কিন্তু তখন তাদের হাতে তুমি হত্যা হবে। আর আমি আমার মালিককে বিশ্বাস করি, সে আমাকে অবশ্যই নিতে আসবে। কথাটি শুনে বাঘটি স্তম্ভিত হয়ে গেল, কারণ কথাটা সত্য। শিষ্যর মধ্যে যতই বুদ্ধি থাকুক না কেন, তাকে পরিচালনা করার জন্য একজন গুরুর অত্যন্ত দরকার, কারণ গুরু ছাড়া শিষ্যের সেই জ্ঞান অপূর্ণ। কারণ এরকম অনেক সময় আসে সামনে আমাদের রাস্তা থাকে না, একমাত্র সেই রাস্তা থেকে আমাদেরকে গুরুই উদ্ধার করতে পারে। তাই সব সময় আপনি যতই বুদ্ধিমান হন না কেন, জ্ঞানী হন না কেন, একজন গুরু আপনার অবশ্যই প্রয়োজন। তাই নিজে ভালো রাখার জন্য, নিজেকে তৈরি করার জন্য, নিজেকে সুরক্ষার মধ্যে রাখার জন্য অবশ্যই একজন সৎ গুরুর ভীষণ প্রয়োজন। আমার মনে হয় আপনারাও জীবনের অনেক সময় এরকম পরিস্থিতিতে পড়েছেন যখন কোনো রাস্তা নেই, কিন্তু এমন কোন ঘটনা আছে যেটা আপনার সামনে জীবন মরণ সমস্যা হওয়া সত্ত্বেও আপনার মাথার ওপর কারোর সাপোর্ট ছিল বলে আপনি নির্ভয়ে সেই ঘটনা থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। যারা একটুতেই অধৈর্য হয়ে ওঠে, চিন্তায় পড়ে যায়, তাদেরকে দেখান, হরিণ থেকে শিক্ষা নিন যে মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকলেও যদি সে নিজের উপর বিশ্বাস করে এবং যদি তার মাথার উপর গুরু থাকে, তাহলে অবশ্যই সে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন।